এই আমার প্রথমকার শর্ট ভিডিওটা লক্ষ্য করো, ঠিক আছে 2.3 লাখ মানে 2,30,000 মতো ভিউজ হয়েছে। তারপরে এই শর্ট ভিডিওটা লক্ষ্য করো 1.7 লাখ। তারপরে এটা দেখো 77K মানে 77,000। তারপরে দেখো 43,000। তারপরে দেখো 34,000। আমার প্রত্যেকটা শর্ট ভিডিও কিন্তু দেখো তোমরা ভাইরাল হয়েছে। বন্ধুরা দেখো, যারা ইতিমধ্যে শর্ট ভিডিও নিয়ে কাজ করে, শর্ট ভিডিও আপলোড করে এবং প্রত্যেকটা শর্ট ভিডিও ভাইরাল করে, তাদের কাছে শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করবে শেখো। আর অনেক ইউটিউবাররা কি আছে যারা কোনোদিন শর্ট ভিডিও আপলোডই করেনি, তারা শেখাচ্ছে যে শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করতে হয়। এর কোনো মানে হয়? সে কারণে আজকে এই ভিডিওটা একদম স্কিপ করো না। আমার ব্লগ চ্যানেলে আমি কিন্তু বেশিরভাগ ভিডিও কিন্তু শর্ট ভিডিও আপলোড করি, মানে মিনি ব্লগ আপলোড করি। বেশিরভাগ ভিডিও কিন্তু আমার ভাইরাল যায়। তো চলো তোমাদেরকে আজকে দেখাবো যে শর্ট ভিডিও কিভাবে তোমরা ভাইরাল করবে। এর আগে ঠিক আছে এই টপিকে কোনো তোমরা ভিডিও পাবে না, একদম ডিটেলসে তোমাদের দেখাবো ভিডিওতে যে কিভাবে শর্ট ভিডিও ভাইরাল হয়। ঠিক আছে, সেই জন্য দেখো আমি সাইড মোবাইল স্ক্রিনে চলে আসবো। তার আগে বড় একটা লাইক দাও ভিডিওতে, বারবার বলছি। ঠিক আছে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এটা আমার নতুন চ্যানেল। ঠিক আছে, আরো চ্যানেল আছে, আমি 4-5টা চ্যানেলে কাজ করি। শুধু আমার সঙ্গে থাকবে, তারপর তোমাদের চ্যানেলগুলোকে গ্রো করার দায়িত্ব আমার। ঠিক আছে, দেখো সাইড মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আমি সবার প্রথমে কি করবো, সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে শর্ট ভিডিও ভাইরাল কিভাবে হয়। ঠিক আছে, তো আমি দেখো আমার ওয়াট স্টুডিওটা এখানে ওপেন করছি। ঠিক আছে, ওয়াট স্টুডিওটা ওপেন করার পরই কিন্তু আমার দেখো ব্লগ চ্যানেলটা লগ ইন করাই আছে। ঠিক আছে, দেখো প্রতিদিন আমি কিন্তু মাঝে একবার অফ দিয়েছিলাম বলে এখন ভিউজটা ডাউন যাচ্ছে। ঠিক আছে, শর্ট চ্যানেল কেমন বলো তো, প্রতিদিন একটা করে শর্ট ভিডিও তোমাকে আপলোড করতেই হবে। আমি মাঝে গ্যাপ দিয়েছিলাম বলে এখন ভিউজটা টানছে না, তাহলে আমার প্রত্যেকটা শর্ট ভিডিও 5,000, 10,000, 15, সেটা আবার কদিন পরে 1 লাখ, 1.5 লাখ করে কিন্তু ভিউজ আসতো। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ দেখুন 2.7K ভিউজ হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এটা একদিন আগে 3.2K। ঠিক আছে, আমি যদি এখানে কন্টেন্ট সেকশনে চলে আসি, তোমরা আমার দেখে নাও শর্ট, আমি লং ভিডিও আপলোড করিনি, শুধু শর্ট ভিডিও। ঠিক আছে, দেখো এখানে তোমরা দেখে নাও 9.2K, 9,000। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার কিন্তু এখানে ভালো রকম কিন্তু ভিউজ আসছে, তোমরা দেখে নাও। ঠিক আছে, বুঝতে পারলে? তো এইভাবে আমার মতো কিভাবে তোমরা শর্ট ভিডিওগুলো ভাইরাল করবে সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা অনেকজন আছো যারা প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করো, তাও কিন্তু তোমাদের শর্ট ভিডিওর মধ্যে ভিউজ আসে না। 10টা, 20টা, কেউ 500, 600, কেউ 1K, 2K ভিউজ আসার পর কিন্তু ভিডিওটা দাঁড়িয়ে যায়, আর কিন্তু ভিউজ আসে না। তো সবার প্রথমে আমাদের জানতে হবে যে শর্ট ভিডিওতে ভিউজ কোথা থেকে বেশি আসে। তো সেই জন্য আমি এই ভিডিওটার উপর প্রেস করবো। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওর উপর আমি দেখিয়ে দেবো যে কোন জায়গা থেকে শর্ট ভিডিওতে বেশি ভিউজ আসে। ঠিক আছে, সেই জন্য আমরা কি করবো, দেখো মায়ারপুর এসে কি দেখলাম, দেখো 20 ঘন্টা আগে ভিডিওটা আপলোড করেছি। এই ভিডিওটা আমি দেখবো যে কোন জায়গা থেকে বেশি ভিউজ হয়েছে। সেই জন্য আমরা কি করবো, ভিডিও পারফরমেন্স আছে না, এই ওপর প্রেস করে দেবো। এর উপর প্রেস করার পরই আমরা চলে আসবো এখানে রিচ সেকশনে। ঠিক আছে, এই রিচ ট্যাপে আসার পরই আমরা একটু উপর দিয়ে স্ক্রল করলি, তোমরা দেখতে পাচ্ছ হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, মানে কোন, ঠিক আছে, আমার ভিউয়ার্সরা কোন জায়গা থেকে বেশি আমার ভিডিওগুলো দেখেছে। তো প্রথমেই দেখতে পাচ্ছ 93% শর্ট ফিড। বুঝতে পারছো, আমার প্রত্যেকটা শর্ট ভিডিও কিন্তু শর্ট ফিডের মধ্যে গিয়ে বেশি ভিউজ আসে। ঠিক আছে, মানে এই ভিডিওটা দেখো, ঠিক আছে, কত ভিউজ হয়েছে তোমরা দেখে নাও। ঠিক আছে, দেখো 2.7K মানে 2,000 মতো ভিউজ কিন্তু আমার কিন্তু এই শর্ট ফিড থেকে এসেছে। ঠিক আছে, এবার বলবে তোমরা দাদা শর্ট ফিড কোন জায়গাটা। ঠিক আছে, শর্ট ফিড কোনটা বলে, অনেক বড় বড় ইউটিউবাররা বলবে, দেখবে ইউটিউবটা ওপেন করার পরই যে ভিডিওগুলো দেখায় শর্ট ভিডিওগুলো, ওটা শর্ট ফিড। ওটা শর্ট ফিড না, ওটা ব্রাউজার ফিচারে শর্ট ভিডিও বলে। শর্ট ফিড কোনটা বলে আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা ইউটিউবটা এভাবে ওপেন করবে, ওপেন করার পরই ঠিক আছে এভাবে উপর দিয়ে স্ক্রল করলে, ঠিক আছে, বা এখান থেকে একটা শর্ট ভিডিও ধরো তুমি এখানে প্লে করলে, ব্রাউজার ফিচারে শর্ট ভিডিওটা প্লে করলে, প্লে করার পরে তুমি যখন উপর দিয়ে স্ক্রল করে করে ভিডিওগুলো দেখবে, এই শর্ট ভিডিওগুলো, ঠিক আছে, ধরো এই ভিডিওটা একটা প্লে হচ্ছে, এরপরেই যখন আমার ভিডিওটা এইভাবে চলে ভিউজ আসবে, এই ভিউজটা কিন্তু কাউন্ট হবে শর্ট ফিডের ভিউজ। মানে উপর দিয়ে স্ক্রল করে করে যে ভিডিওগুলো দেখা হয় এটাকে বলে শর্ট ফিড। অনেকজন বলে এই ব্রাউজার ফিচারে শর্ট ভিডিওটা ধরো এইখানে ধরো আমার ভিডিওটা চলে এলো, হ্যাঁ, এই ভিডিওটা যে কেউ যদি দেখে না, এটা কিন্তু শর্ট ফিডে ভিউজটা কাউন্ট হবে না, এটা হবে ব্রাউজার ফিচারে, মানে ব্রাউজার ফিচারে ভিউজ কিন্তু কাউন্ট হবে। তোমরা আমি দেখো লাইভ প্রুফ দেখাচ্ছি, দেখো ব্রাউজার ফিচার কিন্তু দেখাচ্ছে, দেখো দ্বিতীয় নম্বরটা 4.2%, মানে যখন কেউ ইউটিউবটা ওপেন করেছে এখানে কিন্তু আমার ভিডিও এসেছে, ঠিক আছে, এই জায়গাতে, তখন কিন্তু সবাই ক্লিক করেছে এই ব্রাউজার ফিচারে, সেটা কিন্তু 4%। ঠিক আছে, কিন্তু শর্ট ফিডটাই হচ্ছে আসল, আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু শর্ট ফিডের মধ্যে যায়। ঠিক আছে, ওটাই হচ্ছে শর্ট ফিড। কিভাবে তোমরা শর্ট ফিডের মধ্যে তোমাদের ভিডিও পাঠাবে সব বলবো, তার আগে আমি আরেকটা ভিডিও, অনেক ভিডিও তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু শর্ট ফিডের মধ্যে যায়। তারপর দেখো এই ভিডিওটা একদিন আগে আপলোড করেছি, 3.2K ভিউজ হয়েছে। এটাও যদি আমরা দেখি এই ভিডিওটার রিচ অপশন এসে, এটাও দেখো তোমরা কিন্তু দেখে নাও, দেখো এটাও কিন্তু 92% কিন্তু শর্ট ফিড থেকে ভিউজ হয়েছে। এবং তার সঙ্গে আমার যদি মোস্ট পপুলার ভিডিওগুলো তোমাদের দেখায়, সেখানেও যে ভিউজগুলো হয়েছে সেগুলো কিন্তু দেখো, এই ভিডিওটা দেখো 6 মাস আগে 2.3 লাখ ভিউজ হয়েছে। এই ভিডিওর উপর ধরো আমি ক্লিক করলাম, ঠিক আছে, দেখো এখানে ভিডিও পারফরমেন্স উপরে প্রেস করার পরই এখানে দেখো 2.3 লাখ ভিউজ হয়েছে। ঠিক আছে, 2,30,000 মতো। এখানে যদি রিচ সেকশনে চলে আসে, এখানেও কিন্তু তোমরা দেখে নাও শর্ট ফিড থেকে 96% ভিউজ হয়েছে। আমার প্রত্যেকটা ভিডিও, বা যাদেরই, শুধু আমার বলে না, সবার যারাই শর্ট চ্যানেলে কাজ করে তাদের 90% ভিডিও কিন্তু শর্ট ফিড থেকে ভিউজ আসে। মানে একটা ভিডিওতে যদি 1 লাখ ভিউজ আসে, মিনিমাম 99-98 হাজার ভিউজ কিন্তু শর্ট ফিড থেকে আসে। এবার এই শর্ট ফিড কোনটা বলে, তোমার
ধরো এইভাবে একটা ভিডিও দেখছে, এভাবে উপর দিয়ে স্ক্রল করতে করতে ধরো তোমার ভিডিওটা চলে এলো, এই ভিউজটা কাউন্ট হবে শর্ট ফিড। সেই কারণে তোমাদেরকে বা তোমরা দেখো এই নিচে শর্ট সেকশন আছে, অনেকজন কি করে ইউটিউবটা ওপেন করার পরে এই শর্ট সেকশনে প্রেস করে উপর দিয়ে স্ক্রল করে ভিডিওগুলো দেখে, এটাকে বলে শর্ট ফিড। এবার এই শর্ট ফিডের মধ্যে ভিডিও যদি তোমরা আনতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হবে, ঠিক আমার মতো, ঠিক আছে। তো চলো তোমাদের দেখায় যে শর্ট ফিডের মধ্যে কেউ তোমরা তোমাদের ভিডিওগুলো আনবে। তো শর্ট ফিডের মধ্যে শর্ট ভিডিও তখনই যাবে যখন তুমি প্রপার ভাবে শর্ট ভিডিওকে আপলোড করা শিখে যাবে, কারণ সঠিক নিয়মে যখন তুমি তোমার শর্ট ভিডিওটা আপলোড করবে তখনই কিন্তু তোমাদের শর্ট ভিডিওগুলো শর্ট ফিডের মধ্যে যাবে। এবার আপলোডটা কিভাবে করবে চলো সেটাই দেখাই, ভিডিওটা একদম স্কিপ করো না, ঠিক আছে। তোমাদের প্রত্যেকটা শর্ট ভিডিও কিন্তু ভাইরাল যাবে আমার এই ভিডিওটা যদি তোমরা ভালোভাবে দেখো, ঠিক আছে। তো সবার আগে তোমাদেরকে একটা জিনিস করতে হবে, যারা বেসিক, ঠিক আছে, যারা ইউটিউবে নতুন তারা কিন্তু জানে না, আমি এটা কাইন মাস্টার, তোমরা যেখানে ভিএন ইনশট যেখানেই তোমরা ভিডিও এডিট করো না কেন আমি কাইন মাস্টারই দেখাচ্ছি, ঠিক আছে। অনেকজন কি করে আমি তোমাদের দেখাচ্ছি, আমি এখানে ক্রিয়েট নাও অপশনে প্রেস করে দিলাম, প্রেস করার পরে যেহেতু আমাদের এটা শর্ট ভিডিও, ঠিক আছে, সেই জন্য আমরা কিন্তু শর্ট ভিডিওটা এডিট করার সময় 9:16 রেজুলেশনটা নেবো। অনেকজন কি করে যারা নতুন তারা এই রেজুলেশনগুলো নিয়ে নেয়, ঠিক আছে, এইগুলো নিয়ে নেয়। সেই কারণে কি হয় তাদের শর্ট ভিডিওটা কিন্তু শর্ট ফিডের মধ্যে যায় না, ব্রাউজার ফিচারই থেকে যায়, যার ফলে কিন্তু তাদের শর্ট ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় না। সেই জন্য তোমরা সব সময় মাথায় রাখবে তোমার শর্ট ভিডিওগুলো জানো, ঠিক আছে, যখন এডিট করবে 9:16 রেজুলেশন নেবে, ঠিক আছে। আমার যে ভিডিওটা দেখছো লং ভিডিওটা, এটা কিন্তু বড় ভিডিও, ওই জন্য 16:9 করে এডিট করেছি। শর্ট ভিডিও হলেই কিন্তু আমরা টিকটকের মতো কিন্তু রেশিও দেখতে পাচ্ছ, ঠিক আছে, রিলস ভিডিও বলে, শর্ট ভিডিও হলেই কিন্তু 9:16 যেটা আছে এই রেজুলেশনটা নেবে। এটা বেসিক জিনিস, এটা তোমাদের বলে দিলাম, ঠিক আছে, অনেকজন জানো না। এবার শর্ট ভিডিওটা আপলোড করবে কিভাবে চলো তোমাদের দেখাই সঠিক নিয়মে, যার ফলে তোমাদের শর্ট ভিডিওগুলো শর্ট ভিডিওর মধ্যে যাবে। তো আমরা ইউটিউবটা ওপেন করবো এখান থেকে, ঠিক আছে, ইউটিউবটা ওপেন করবো। ওপেন করার পরে আমরা কি করবো, এই নিচে প্লাস আইকন আছে না, এই প্লাস আইকনে প্রেস করে দেবো, ঠিক আছে। প্লাস আইকনে প্রেস করার পরেই তোমরা কি করবে, এই আপলোড ভিডিও অপশনে প্রেস করে শর্ট ভিডিও আপলোড করবে। অনেকজন কি করে এই ক্রিয়েট শর্ট ভিডিও অপশনে প্রেস করে শর্ট ভিডিওগুলো আপলোড করে। দেখো নিচে এখানে অনেকজন কি করে তোমায় আমি দেখাচ্ছি, দেখো এই ক্রিয়েটিভ ভিডিও অপশনে প্রেস করার পরে দেখো এখানে গ্যালারি সেকশন আছে না, নিচে এই গ্যালারিতে অপশনে প্রেস করে শর্ট ভিডিওটা নিয়ে নেয়। এখান থেকে শর্ট ভিডিওটা আপলোড হবে, কিন্তু কি হবে তোমার শর্ট ভিডিওর কোয়ালিটি কিন্তু খারাপ হয়ে যাবে, কারণ আমি তো প্রতিদিন মিনি ব্লগ আপলোড করি। আমি 2-1 দিন এখানে মানে এই ফিচারসটার মাধ্যমে ক্রিয়েটিভ শর্ট অপশনটার মাধ্যমে শর্ট ভিডিও আপলোড করেছিলাম, তখন দেখছি আমার ভিডিওর কোয়ালিটি প্রচুর খারাপ হয়ে গেছে। আর ভিডিওর কোয়ালিটি যদি খারাপ হয়ে যায় তখন তোমার ভিডিও দেখবে ওপর দিয়ে স্ক্রল করে চলে যাবে। সেই জন্য তোমরা সবসময় কিন্তু দেখো এখানে এই প্লাস এখানে প্রেস করে আপলোড ভিডিও অপশনে প্রেস করে শর্ট ভিডিও আপলোড করবে। এখান থেকেও কিন্তু শর্ট ভিডিও আপলোড করা যায়। এই ক্রিয়েটেড শর্ট অপশনে প্রেস করে কারা শর্ট ভিডিও আপলোড করে, যারা এখান থেকে ডাইরেক্ট ফেস ক্যাম করে আমার মতো, এইভাবে যারা শর্ট ভিডিও করে তাদের পক্ষে এটা ঠিক আছে, কিন্তু যাদের গ্যালারিতে এডিট করে রেখে দিয়েছে শর্ট ভিডিওটা আপলোড করবে তাদেরকে আমি সব সময় বলছি এটা কিন্তু কেউ বলে না, ঠিক আছে। এই প্লাস আইকনে প্রেস করে আপলোড ভিডিও অপশনে প্রেস করে দেবে আমার মতো, ঠিক আছে। এই অপশনে প্রেস করার পরেই তোমার গ্যালারিতে যে শর্ট ভিডিও তোমরা আপলোড করতে চাও, তো আমি মিনি ব্লগ আপলোড করি, সেই জন্য এই মিনি ব্লগটা সিলেক্ট করে নিলাম, নেক্সট অপশনে প্রেস করে দিলাম, আবার আমরা এখানে নেক্সট অপশনে প্রেস করে দিলাম, ঠিক আছে। এরপরই আমাদের টাইটেল দেওয়ার আগে, ঠিক আছে, আমাদের কিন্তু একটা এখানে এই পেন্সিল আইকনে প্রেস করে কিন্তু আমাদের একটা থাম্বনেল সিলেক্ট করতে হবে। মানে এই শর্ট ভিডিওর মধ্যে কিন্তু আলাদা করে থাম্বনেল ক্রিয়েট করতে হয় না, ওই ভিডিওর মধ্যে থেকে একটা ইন্টারেস্টিং পার্ট, যেই পার্টটা দেখলে সবাই ক্লিক করতে পারে। কারণ ধরো তুমি যখনই শর্ট ভিডিওটা আপলোড করবে বিভিন্ন মোবাইলে কিন্তু ইমপ্রেশন পাঠাবে, ব্রাউজার ফিচারে কিন্তু পাঠাবে, যেমন দেখো পাঠাচ্ছে, এখন অনেক শর্ট ভিডিও কিন্তু পাঠাচ্ছে। দেখো ভিডিওর মধ্যে এখানে একটা পার্ট কিন্তু দেখাচ্ছে, যেই পার্টটা তোমার ভালো লাগবে সেই পার্টটাই বা সেই শর্ট ভিডিওটাই তোমরা কিন্তু ক্লিক করবে। 4টে শর্ট ভিডিও হয়েছে, তোমরা দেখে নাও তোমরা কোন শর্ট ভিডিওটা ক্লিক করবে, যেই শর্ট ভিডিওটা দেখতে ভালো লাগছে, ঠিক আছে। সেই কারণে তোমার ভিডিওর মধ্যে ইন্টারেস্টিং পার্ট যেটা আছে সেটা তোমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবে। তো আমার এটা মিনি ব্লগ, তো আমি এখান থেকে একটা এইটাই ধরো সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। আমি যাচ্ছি কলেজে, ঠিক আছে, রেজাল্ট আনতে 6 সেমিস্টারে, এটা আমি এখানভাবে সিলেক্ট করে নিলাম। আমি যদি এই জায়গাটা যদি আমি সিলেক্ট করে দিই, এই জায়গাটা দেখো ঝাপসা আসছে, কেউ ক্লিক করবে না, সেই জন্য ইন্টারেস্টিং পার্ট কিন্তু এখান থেকে আমি একটা এই জায়গাটা সিলেক্ট করলাম। তারপরে দেখো নিচে ডান বলে একটা অপশন চলে আসবে, দেখবে তোমাদের, ঠিক আছে। এই ডান অপশনে প্রেস করে দেবে, বুঝতে পারলে। এত ডিটেলসে কিন্তু কেউ দেখায় না, বুঝতে পারলে তো। এরপরে আমার এখানে টাইটেলটা দিয়ে দেবো, তোমার ভিডিও রিলেটেড টাইটেল দিয়ে দেবে। তো আমি এখানে শর্ট ভিডিও আপলোড করি যেহেতু, সেই জন্য দেখো আজ 6 এর রেজাল্ট আনতে গেলাম, ঠিক আছে। তারপরে দেখো এখানে কিন্তু মিনি ব্লগ কত নম্বর মিনি ব্লগ নম্বরটা দিয়ে দিয়েছি, এবং হ্যাশট্যাগ শর্ট আমি যেমন দিয়েছি। দেখো সবার প্রথমে তোমার যে কোনো ক্যাটাগরি ভিডিও হতে পারে, তুমি গেমিং শর্ট ভিডিও আপলোড করছো, কুকিং শর্ট ভিডিও আপলোড করছো, এই হ্যাশট্যাগ শর্টটা সবার প্রথমে না দিলে তোমাদের শর্ট ভিডিওগুলো কিন্তু শর্ট ফিডের মধ্যে যাবে না। সেই জন্য সবার প্রথমে, ঠিক আছে, হ্যাশট্যাগ শর্টটা লিখবে, তারপরে দুটো হ্যাশট্যাগ তোমার ভিডিও রিলেটেড দিয়ে দেবে, যেমন আমি দিয়েছি দেখো হ্যাশট্যাগ ব্লগ, হ্যাশট্যাগ মিনি ব্লগ। এবার তোমরা দিয়ে দেবে, কিভাবে দেবে আমি তোমাদের দেখাচ্ছি। এবার ক্লিক করবে, ক্লিক করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে হ্যাজ, যেটা হ্যাজ বলে আছে না, তোমাদের আমি দেখাচ্ছি, ধরো এখান থেকে ইয়ে হয়ে গেল, রিমুভ হয়ে গেল। দেখো এই নিচে দেখো তোমাদের তীর দিয়ে দেখাচ্ছি, এই হ্যাশটাই প্রেস করে দেবে। তারপরে দেখো এখানে কিন্তু বিভিন্ন ট্যাগ কিন্তু আমার সাজেস্ট করছে, ঠিক আছে, এখান থেকেও দিয়ে দিতে পারো, বা এখান থেকে আমি এখান থেকে লিখে দিলাম শর্ট, দেখো শর্ট লিখে দিলাম, দেখতে পাচ্ছ। তো এইভাবে তোমরা কিন্তু হ্যাশট্যাগ শর্ট সবার প্রথমে লিখবে। তারপর তোমার ভিডিও রিলেটেড, গেমিং ভিডিও হলে ফ্রি ফায়ার, কুকিং হলে কুকিং ভিডিও, ফুড ভিডিও, এভাবে কিন্তু তোমার ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবে সবার প্রথমে। আমি তোমাদের আবার বলছি, বারবার বলছি, এই জিনিসটা তোমরা করো না, এই হ্যাশট্যাগ শর্টটা কিন্তু দেবে, নাহলে কিন্তু
কিন্তু তোমার শর্ট ভিডিওটা ওই শর্ট ফিডের মধ্যে যাবে না, মানে উপর দিয়ে স্ক্রল করে করে যেগুলো দেখে ওই শর্ট ফিডের মধ্যে যাবে না, যার ফলে তোমার ভিডিওটা ভাইরাল হবে না। সে 5টা 10টা কি 1K 2K ভিউজ আসার পর তোমার ভিডিওটা থেমে যাবে। এরপরেই কিন্তু এই আপলোডে শর্ট অপশনে প্রেস করে দিলে শর্ট ভিডিওটা আপলোড করলে কিন্তু হবে না। অনেক ইম্পর্টেন্ট সেটিং আছে যেগুলো তোমাদের আমি দেখাচ্ছি, কোনো ইউটিউবার তোমাদের দেখায় না, ঠিক আছে? এই আমি যেহেতু শর্ট ভিডিও আপলোড করি সেই জন্যই তোমাদের আমি বলছি। এই তোমরা এই ভিজিবিলিটি অপশনে প্রেস করবে, প্রেস করার পরই তোমরা সবসময় এটা আনলিস্ট করে আপলোড করবে। অনেকদিন কি করে এই পাবলিক করে আপলোড করে দেয়, যার ফলে কি হয় ভিডিওটা তোমার আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যায়। তুমি এখন ঠিকঠাক এসইও দিলে না, ট্যাগ দিলে না, ভালোভাবে তুমি শর্ট ভিডিওটা এসই করলে না, এর ফলে যদি পাবলিক হয়ে যায় তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে। সেই জন্য তোমরা সবসময় এটা আনলিস্ট করার পর ভিডিওটা আপলোড হওয়ার পরে ওয়াট স্টুডিও থেকে বিভিন্ন সেটিং করার পরে ভালোভাবে ট্যাগ ডেসক্রিপশন লেখার পর ভিডিওটা আমরা পাবলিক করবো, তাও আবার সঠিক সময়ে, ঠিক আছে? সঠিক সময়ে কিন্তু শর্ট ভিডিওটা আপলোড করতে হবে, ঠিক আছে? এরপরে আমরা কি করবো, উপরে ব্যাক চিহ্নতে প্রেস করে দেবো। ব্যাক চিহ্নতে প্রেস করার পরই তোমরা এখানে দেখতে পাবে অডিয়েন্স। এই অডিয়েন্স সেকশনে চলে আসার পরই দুটি তোমরা নো করে দেবে। তোমরা যদি কার্টুন ভিডিও বানাও বাচ্চাদের জন্য, কিড ভিডিও মেড ফর কিড, তাহলে তোমরা দুটি ইয়েস করবে, ঠিক আছে? আর যদি তোমার ভিডিওটা বাচ্চা বুড়ো সবাই দেখতে পাবে, প্রত্যেকটা এজের মানুষ তোমার ভিডিওটা দেখতে পাবে, তাহলে দুটোই কিন্তু নো করবে। ভুল করে যদি ইয়েস করে দাও, পাকামো করে, তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু সবার কাছে যাবে না, ইউটিউব অ্যালগরিদম সবার কাছে পাঠাবে না, যার ফলে কিন্তু ভিউজই আসবে না। সেই জন্য তোমরা এই দুটি নো করবে। নো করার পর উপরে এখানে ব্যাক দিয়ে দেবে। ব্যাক দেওয়ার পরই তোমরা এখানে রিলেটেড ভিডিও অপশনে প্রেস করে তোমরা, ঠিক আছে, এই ভিডিওটার মাধ্যমে অন্য ভিডিওগুলো কিন্তু প্রমোট করতে পারো। তো আমি এখান থেকে একটা ভিডিও দ্বারা এই ভিডিওটা প্রমোট করে দিলাম, যার ফলে কি হবে এই ভিডিওটা যদি আমার ভাইরাল হয়ে যায়, এর সঙ্গে সঙ্গে সবাই কিন্তু এই ভিডিওটা ক্লিক করে আমার এই ভিডিওটাও কিন্তু আস্তে আস্তে ভিউজ বেশি আসবে। সেই কারণে যেই ভিডিওটা তোমার যেই শর্ট ভিডিওটা ভিউজ কম হয়েছে সেই শর্ট ভিডিওটা তোমরা এখানে রিলেটেড ভিডিওর মধ্যে ট্যাগ করে দাও। তারপরে এখানে আর কিছু করার দরকার নেই, এই আপলোডে শর্ট অপশনে প্রেস করে দেবে, ভিডিওটা কিন্তু আপলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার কিন্তু ভিডিওটা আপলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। সি ভিডিও অপশনে যদি আমরা প্রেস করি ভিডিওটা কিন্তু আমার এখানে আপলোড হচ্ছে। আপলোড হোক, আমরা কি করবো, হোম করে দেবো, আমরা চলে যাবো ওয়াট স্টুডিওর মধ্যে। এভাবে ওয়াট স্টুডিওটা ওপেন করবো, ঠিক আছে? তারপরে আমরা এখানে কন্টেন্ট সেকশনে চলে আসবো, যেহেতু আমার এটা শর্ট ভিডিও সেই জন্য এই শর্ট সেকশনে চলে আসবো। ওকে, শর্ট সেকশনে আসার পরেই দেখতে পাচ্ছ সবার প্রথমে কিন্তু আমার শর্ট ভিডিওটা দেখাচ্ছে। শর্ট ভিডিওটা ক্লিক করে দিলাম, তারপরে এখানে পেন্সিল আইকনে প্রেস করে দেবো, ঠিক আছে? তারপরে আমাদের কি করতে হবে, এই টাইটেলটা এভাবে কপি করে নেবো। কপি করার পরে এখানে ডেসক্রিপশন যেটা আছে, এটা অ্যাড ডেসক্রিপশন বলে যেটা আছে না, এই অ্যাড ডেসক্রিপশন অপশনে প্রেস করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখানে কিছু হ্যাশট্যাগ তোমার ভিডিও রিলেটেড ট্যাগ কিন্তু দিতে পারো, বেশি দেবে না, সেগুলো স্প্যাম হবে, অল্প কিছু দিয়ে দিতে পারো। আমি কিন্তু দিচ্ছি না, ঠিক আছে, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, এগুলো তোমরা সবাই দিতে পারবে। তারপর তোমরা এখান থেকে ব্যাক দেবে। এই টাইটেলটা যখনই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সবার প্রথমে, আমার টাইটেলের সঙ্গে ডেসক্রিপশন বক্সটা কিন্তু লিঙ্ক হয়ে গেল, ঠিক আছে? ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, মোর অপশনে চলে আসবে, নিচে দেখতে পাচ্ছ মোর অপশন। এই মোর অপশনে আসার পরই সবার প্রথমে এখানে কিন্তু তোমাকে ট্যাগ দিতে হবে, ঠিক আছে? তোমার ভিডিও রিলেটেড সবার প্রথমে লিখবে শর্ট, যেহেতু আমরা এখানটা শর্ট ভিডিও, শর্ট লিখবো, ভাইরাল শর্ট, ঠিক আছে? তারপরে ইউটিউব শর্ট লিখবো, ঠিক আছে? এবার কিন্তু তোমরা কিছু শর্ট মানে লিখে দেবে, ঠিক আছে? ইউটিউব শর্ট লিখবো। তারপরে এটা আমার মিনি ব্লগ, সেই জন্য আমরা এখানে লিখে দেবো মিনি ব্লগ। তারপরে বামদেব ব্লগ, আমার চ্যানেলের নামটা এখানে লিখে দেবো। তো এইভাবে তোমরা কিন্তু কিছু ট্যাগ তোমার ভিডিও রিলেটেড দিয়ে দেবে। ব্লগ হলে ব্লগ, কুকিং হলে সেগুলো ট্যাগগুলো আমি আর বলছি না, তোমরা ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দিয়ে দেবে। ট্যাগগুলো দিলে কি হবে, যখনই আমার এই চ্যানেলটা সার্চ করবে বামদেব ব্লগ বলে, আমার এই ভিডিওটা টপে চলে আসবে। যখনই কেউ সার্চ করবে যে ইউটিউব শর্ট বা ভাইরাল শর্ট বা মিনি ব্লগ, তখন কিন্তু আমার ভিডিওগুলো টপে চলে আসবে, যার ফলে ভিউজ বেশি আসবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ক্যাটাগরি। এই ক্যাটাগরি সঠিক না দিলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না। দেখো এখানে কিন্তু প্রচুর ক্যাটাগরি আছে, আমার এটা ব্লগ ভিডিও, মিনি ব্লগ, সেই জন্য আমি কিন্তু ব্লগ দিয়েছি। অনেক তোমরা হয়তো অন্য ক্যাটাগরিতে ভিডিও বানাও, তোমরা বুঝতে পারছো না যে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি কি হবে, তাহলে আমি একটা ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে যে কোনো চ্যানেলের ক্যাটাগরি তোমরা কিন্তু চেক করতে পারবে, বুঝতে পারলে তো? সঠিক ক্যাটাগরি কিন্তু এখানে না দিলে তোমার ভিডিওতে ভিউজ আসবে না। তুমি ধরো এখানে ক্যাটাগরি দিলে না, বা ভুল করে অন্য ক্যাটাগরি দিলে, তুমি ধরো গেমিং ভিডিও আপলোড করো, ঠিক আছে, তুমি ভুল করে কুকিং ভিডিও ক্যাটাগরি দিয়ে দিলে, এর ফলে কি হবে, তুমি যখনই গেমিং ভিডিও আপলোড করবে, যারা কুকিং ভিডিও থাকে তাদের কাছে ইউটিউব অ্যালগরিদম ভিডিওগুলো পাঠানো শুরু করবে। তারা তো কুকিং ভিডিও দেখতে পছন্দ করে, তোমার গেমিং ভিডিও দেখবে না। সেই কারণে ক্যাটাগরি সঠিক না দিলে ইউটিউব অ্যালগরিদম বুঝতেই পারবে না যে তোমার চ্যানেলের সঠিক অডিয়েন্স কারা, যার ফলে সঠিক অডিয়েন্সের কাছে যদি ভিডিও ইমপ্রেশন না যায়, তখন উপর দিয়ে স্ক্রল করে দেবে, ভিডিওটা দেখে স্কিপ করে চলে যাবে। এর ফলে ইউটিউব কি অ্যালগরিদম কি ভাবে যে ভিডিওগুলো নিশ্চয়ই ভালো নয়, সেজন্য সবাই স্কিপ করে চলে যাচ্ছে, উপর দিয়ে স্ক্রল করে দিচ্ছে, ভিডিও আর ইমপ্রেশন পাঠাবে না, চ্যানেল আস্তে আস্তে ফিরে যাবে। 5টা 10টা 20টা করে ভিউজ কিন্তু আসতেই থাকবে। যতই তোমরা কাজ করো ডেলি, 1 বছর 2 বছর, যতই তোমরা ডেলি ভিডিও আপলোড করো না কেন, ভিডিও কিন্তু ভিউজ আসবে না। সেই জন্য ক্যাটাগরি হচ্ছে সব থেকে মাস্ট ইম্পর্টেন্ট। তো ক্যাটাগরি আমি তোমাদের অল্প করে একটু বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো সবার প্রথমে আছে কার অ্যান্ড ভ্যাকেন্সি। কার্স নিয়ে, গাড়ি নিয়ে ভিডিও বানালে এটা দেবে। কমেডি ভিডিও হলে মানুষকে কমেডি করছো, ঠিক আছে, হাসাচ্ছ, তাহলে কমেডি দেবে। কেউ শিক্ষা প্রদান করছো, টিচিং করছো, এডুকেশন, তাহলে এডুকেশন দিয়ে দেবে। এন্টারটেনমেন্ট, মানুষকে আনন্দ দিচ্ছ, ঠিক আছে, তাহলে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি দেবে। ফিল্ম অ্যানিমেশন নিয়ে ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, তাহলে তোমরা এটা দিয়ে দেবে। গেমিং ভিডিও হলে, ফ্রি ফায়ার, পাবজি, যে কোনো গেমিং ভিডিও হলে এই ক্যাটাগরি দিয়ে দেবে, এটা তো বোঝাই যাচ্ছে। তারপরে আছে হাউ টু অ্যান্ড স্টাইল, ঠিক আছে, কুকিং ভিডিও হলে হাউ টু স্টাইল দেবে, এবং অনেকজনের মেয়েদের মেকআপ বক্স, বিউটি পার্লার, ফিটনেস নিয়ে ভিডিও বানালে কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইল দেবে, ঠিক আছে। দুটো নিচের ভিডিও কিন্তু এই একই ক্যাটাগরিতে পড়ে, একটা হচ্ছে ফিটনেস হেলথ, ঠিক আছে, যেটা বললাম, বিউটি পার্লার, মেয়েদের মেকআপ নিয়ে যেসব, আর কুকিং ভিডিও কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে পড়ে যায়। মিউজিক ভিডিও, গান সং আপলোড করলে মিউজিক,
নিউজ, রাজনৈতিক পলিটিক্যাল ব্যাপারে বললে নিউজ অ্যান্ড পলিটিক্যাল। এবার আমি সবশেষে এই নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজমটা বলে দেবো যে এই ক্যাটাগরিটা কাদের পড়বে, ঠিক আছে। তার আগে তোমাদের আমি এইগুলো নিচেরগুলো বলে দিচ্ছি। তোমার যদি ব্লগ ভিডিও হয় তাহলে এই পিপল অ্যান্ড ব্লগ দেবে। তোমার যদি কোনো কুকুর, বিড়াল, মোষ, পেট অ্যান্ড অ্যানিমেলস নিয়ে ভিডিও হয় তাহলে এটা দেবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার মতো টেক ভিডিও যদি হয়, আমি যেমনি টেক ভিডিও আপলোড করছি, এই ভিডিওটা যেটা দেখছো টেক ভিডিও, তাহলে এটা তোমরা দিয়ে দেবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। আমি যে ভিডিওটা আপলোড করছি, এই ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটার ক্যাটাগরি কিন্তু আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিয়েছি, কারণ এই ভিডিওটা আমার ব্লগ ভিডিও, মিনি ব্লগ, সেই জন্য আমি ব্লগ এখানে দিয়েছি, ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে স্পোর্টস, খেলাধুলো, ফুটবল, ক্রিকেট, তাহলে এই স্পোর্টস দেবে। তুমি কোথাও ট্রাভেল করছো, কোনো ইভেন্টে যাচ্ছ, তাহলে কিন্তু এটা দেবে, ঠিক আছে। কলকাতা টু বাংলাদেশ, ঠিক আছে, বেড়াতে যাচ্ছ, ট্রাভেল করছো, কোনো বিয়ে বাড়ি ইভেন্টে যাচ্ছ, তাহলে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট দেবে। সবশেষে তুমি এমন ভিডিও আপলোড করছো কোনো ক্যাটাগরির মধ্যে তোমার ভিডিওটা পড়ছে না, তখন তুমি কি করবে, এইটা দিবে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম। এই ক্যাটাগরিটা কি হবে, যখন তোমার এই ক্যাটাগরিতে গুলো একটাও হবে না, তখন তুমি এই ক্যাটাগরিটা দিয়ে দেবে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম। যেহেতু এটা আমার মিনি ব্লগ, সেই জন্য পিপল অ্যান্ড ব্লগ কিন্তু আমি ক্যাটাগরি দিয়ে দিলাম। দেওয়ার পর ব্যাক দিয়ে দেবো, ব্যাক দেওয়ার পর এখান থেকে ব্যাক দেবো, ব্যাক দেওয়ার পর সেভ করবো। ভিডিও কিন্তু এখন আমরা কিন্তু আপলোড করবো না, ঠিক আছে, আনলিস্টের মধ্যেই আছে। এরপরে তোমাদের জানতে হবে যে শর্ট ভিডিওটা, ঠিক আছে, কোন সময় আপলোড করলে বেশি ভিউজ আসবে। আমি তোমাদের একটা টাইম বলে দিচ্ছি, ঠিক আছে, সন্ধ্যে 6টা থেকে 8:30 9টার মধ্যে শর্ট ভিডিও আপলোড করবে, ঠিক আছে, রাতের দিকে, কারণ রাতের দিকে সবাই অ্যাক্টিভ বেশি থাকে। যত রকম শর্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু এই রাত 8:30 কি 7:30টার মধ্যে শর্ট ভিডিও আপলোড করে, সেজন্য তোমাদের আমি বেস্ট টাইম বলে দিচ্ছি, ঠিক আছে। আর সকাল হলে 8টা থেকে 9টার মধ্যে আপলোড করে দেবে, ঠিক আছে। আর যদি তোমরা রাতে আপলোড করতে চাও, আমি বারবার বলছি দুপুরে বিকালে আপলোড করতে যাও না, তখন কিন্তু সবাই ব্যস্ত থাকে, খেলা করতে যায়, ঠিক আছে। তোমরা 12টা 1টার সময় ভিডিও আপলোড করলে কি হবে, অনেকজন সেখানে পড়াশোনা করে, স্কুল যায়, ব্যবসা করে, ঠিক আছে, চাকরি করে, সেই কারণে সবাই কিন্তু অ্যাক্টিভ থাকে না। কিন্তু এই সন্ধ্যে 6টা থেকে 9টায় সবাই কিন্তু বাড়ি আসে, ঠিক আছে, স্কুলে ছুটি হয়ে যায়, সবাই বাড়ি এসে সবাই কিন্তু মোবাইলে শর্ট ভিডিও দেখে। আর বাচ্চারা তো তোমরা জানো মায়ের কাছ থেকে ফোন নিয়ে ইউটিউব ওপেন করে স্ক্রল করে শর্ট ভিডিও দেখেই যায়, খাওয়ার সময় তো শর্ট ভিডিও দেখবে। সেই কারণে সবসময় তোমরা এই সন্ধ্যের দিকে আপলোড করবে, ভালো ভিউজ আসবে। তো তখন তোমরা কি সন্ধ্যা হয়ে গেলে তোমরা কি করবে, ভিডিওটার উপর প্রেস করে দেবে, তবে তোমরা এই পেন্সিল আইকনে প্রেস করে দেবে। পেন্সিল আইকনে প্রেস করার পরই তবে এখানে আনলিস্ট অপশনে চলে আসবে, আসার পরে এই ভিডিওটা এখানে পাবলিক করে দেবে। পাবলিক করার পর এখান থেকে ব্যাক দেওয়ার পরে এখানে সেভ অপশনে প্রেস করে দিলেই কিন্তু তোমার শর্ট ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে, বুঝতে পারলে। তাই বন্ধুরা আজকে তোমাদের দেখিয়ে দিলাম প্রপারলি ভাবে যে শর্ট ভিডিও কি তোমরা শর্ট ভিডিওর মধ্যে পাঠাবে এবং ভাইরাল করবে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে, কারণ এইরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু প্রতিদিন আমি আপলোড করে থাকি।